যখনই এই ধরাধামে প্রেমের উদাহরণ আসে তখনই যে নামটি সবার প্রথম মনে আসে সেটা হলো রাধা আর শ্রীকৃষ্ণ। রাধা আর শ্রীকৃষ্ণকে আমরা যুগলিত রূপে দেখি। তাদের এই প্রেম অনন্তকাল ধরে চলেছে। তাদের আধ্যাত্মিক প্রেমের সম্বন্ধিত বিষয়টিও উল্লেখিত রয়েছে শ্রী গর্গ সংহিতা গ্রন্থে। কিন্তু আমরা খুব কম মানুষরাই জানি যে রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে হয়েছিল আমাদের রাধারানীর মৃত্যু। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি অসম্পূর্ণ রেখে যাবেন না, আর রাধারানীর নামে একটি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। শ্রীকৃষ্ণের নাম নেওয়ার আগে রাধার নাম অবশ্যই উচ্চারণ করতে হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বরদান দিয়েছিলেন যে কৃষ্ণের নাম নেওয়ার আগে রাধার নামটি অবশ্যই উচ্চারণ করতে হবে। কৃষ্ণ রাধা না বলে সবাই বলবে রাধা কৃষ্ণ। শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবথেকে প্রিয় ছিল, এক হলো বাঁশি, দুই রাধারানী। আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনে রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন। আর এই কারণে শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সবসময় নিজের কাছে রাখতেন। তাই এই বাঁশিটিকে রাধা ও কৃষ্ণের প্রেমের প্রতীক হিসাবে গণ্য করা হয়। রাধারানীর মৃত্যু হয়েছিল নাকি হয়নি, এবং মৃত্যু হলেও কিভাবে হয়েছিল, এই নিয়ে রয়েছে নানান মতামত। আর এই সব মতের মধ্যে একটি হলো, যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে মামা কংস তাদের আমন্ত্রিত করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ রাধার থেকে প্রথমবারের জন্য আলাদা হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার জন্য রওনা হয়, তখন তিনি রাধার সাথে শেষবারের মতো দেখা করেছিলেন। শ্রীকৃষ্ণ তার সমস্ত মনের কথা রাধারানীকে খুলে বললেন। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে রাধার কাছে আবার ফিরে আসবেন। তারপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে রাধার বর্ণনা খুবই কম পাওয়া যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতো দেখা করেছিলেন, তখন রাধা বলেছিলেন, যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন, তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন। এরপরে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংস ও অন্যান্য দানবদের হত্যা করেন। তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় প্রস্থান করেন। সেখানে নিজ নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছাড়ার পর রাধারানী আয়ান ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাধারানী তার ত্রিধর্ম নিষ্ঠার সাথে পালন করেন, কিন্তু রাধার মন কৃষ্ণের জন্যই সমর্পিত ছিল। রাধারানীর স্ত্রী হিসাবে যা দায়িত্ব কর্তব্য ছিল তা সব নিষ্ঠার সাথে পালন করেন, এবং রাধারানীর সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতো শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। রাধারানী যখন দ্বারকায় পৌঁছেছিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর বিবাহের কথা শুনেছিলেন, কিন্তু রাধারানী তাতে একটুও দুঃখিত ছিল না, বরং খুশি হয়েছিলেন। কৃষ্ণ ও রাধাকে দ্বারকায় দেখে খুব খুশি হয়েছিলেন। তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানত না, এবং রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদের এক সেবিকা হিসাবে নিযুক্ত করেছিলেন। তারপর থেকে রাধা সারাদিন প্রাসাদে থাকতেন এবং প্রাসাদে নানা রকম কাজগুলি দেখাশোনা করতেন। তবে প্রাসাদে রাধার আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না। তাই ভেবেছিলেন যে প্রাসাদ থেকে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন। তখন রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। রাধারানী যখন সম্পূর্ণ একাকিত্ব এবং দুর্বল হয়ে পড়েন, তখন তার শেষ সময়ে তার সামনেই ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বললেন রাধা যেন তার কাছে কিছু দাবি করেন। তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন, তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান। তাই শ্রীকৃষ্ণ রাধার কথা রাখতে তার বাঁশি বের করেন
এবং মধুরভাবে বাজাতে শুরু করেন। তারপর থেকে কৃষ্ণ দিনরাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ না পর্যন্ত রাধা তার দেহত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যায়। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন, আর তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীক হিসেবে বাঁশিটিকে ভেঙে ফেললেন। রাধে রাধে বন্ধুগণ, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকবে এবং 1000 লাইক পূর্ণতা পাবে। ধন্যবাদ। দেখা হবে পরের এক রোমাঞ্চক কাহিনীতে।